জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি, রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা। আসসালামু আলাইকুম দেশবাসী। দেখেন, চুপ থাকতে 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 এদেরকে এতটাই পাওয়ার দেওয়া হয়েছে, মানে এরা এতটাই মাথায় উঠছে যে কখন কোন সময় কি করব এদের এখন আর মুখের মধ্যে লাগাম নাই। সে জাতীয় মসজিদের খতিব সম্পর্কে সে কি জানে? তার জুতা বহন করার যোগ্যতা তার আছে, সে যে তারা নিয়ে সমালোচনা করে। আরে ভাই, সমালোচনা এক জিনিস আর কটাক্ষ এক জিনিস। সে তো সমালোচনা করে নাই। সে যদি সমালোচনা করতো তাহলে মনটা বুঝতাম যে সে সে জাতীয় মসজিদের ইমামের সমালোচনা করতেই পারে, তার এটা রাইট আছে, সে করতে পারে। কিন্তু সে যে কথাবার্তা, সে মানে তার মুখের কথাবার্তা, তার বচন ভঙ্গি, সে যে ধরনের ভাষা ইউজ করছে, সে জাতীয় মসজিদের ইমাম সাহেবরে একজন রিক্সাওয়ালার তুলনা করছে, বুট্টু মৌলবী বলছে। আপনারা বুঝতেছেন সে কি করছে কাজটা? এই বন্ডের কঠিনতম শাস্তি দাবি করি। আপনারা যদি মনে করেন যে সে বইলা লাইছে তো লাইছে, এটার আর কোনো বিচার আচার নাই, তাহলে কিন্তু হইব না। এই বন্ডের কঠিনতম শাস্তি অবশ্যই বাংলার জমিন হইতে হবে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই।